আমি জামাতে ইসলামের সাথে কাজ করার জন্য আমি মুহতামিমের দায়িত্ব ছেড়ে দিয়েছি। আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো ইসলামের ভেতরে থাকবেন, নয়তো বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের সাথে থাকবেন। মসজিদ ছেড়ে দিয়েছি। আপনি ইসলামের সাথেও থাকবেন, আবার বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে থাকবেন। এটা হতে পারে না, কারণ দুই নৌকাতে পা দিলে মাঝখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো একটা নৌকায় যাওয়া ভালো। আমি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেড়ে দিয়েছি। কারণ ইসলামের পথে অটল থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে মানতে হবে। আর বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকলে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নেতা কর্মীদেরকে খুশি করার জন্য সবকিছু করতে হবে। তো গত কয়েকদিন আগেও এমনভাবে আমি একটা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে ছিলাম এবং একটা মসজিদের দায়িত্বে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম আর বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের বানানো ইসলাম, দুই ইসলাম কিন্তু একরকম নয়। আপনি যেহেতু ধরেই নিয়েছেন আপনি বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকবেন, দুনিয়াতে জীবনযাপন করতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে। আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন, ভালোই করেছেন। আমি জামাতে ইসলামের সাথে কাজ করার জন্য, একামতে দ্বীনের সাথে কাজ করার জন্য আমি মুহতামিমের দায়িত্ব ছেড়ে দিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের মধ্যে পর্দা ফরজ, মিথ্যা কথা বলা হারাম, অপপ্রচার করা হারাম, গালাগালি করা হারাম। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের বানানো ইসলামের মধ্যে মিথ্যা বলা সম্পূর্ণ জায়েজ। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন। বেপরদাভাবে চলাফেরা করা সম্পূর্ণ জায়েজ। হোটেলে গিয়ে ধরা খাওয়া সম্পূর্ণ জায়েজ। বিধবা নারীকে প্রেগনেন্ট বানিয়ে দেওয়া সম্পূর্ণ জায়েজ। 4টা স্ত্রী রেখে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ঢুকা আর হাতে নাতে ধরা খাওয়া সেটাও জায়েজ। বিয়ের কথা বলে তাকে সর্বনাশ করা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের তৈরি করা ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে জায়েজ। নবী রাসূলদের প্রতি ভ্রান্ত ধারণা রাখা এটা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের তৈরি করা ইসলামের মধ্যে সম্পূর্ণ জায়েজ। জামাত কলঙ্কমুক্ত, শিবির কলঙ্কমুক্ত। এটাই হলো তাদের পাওয়ার, যে কারণে তাদের সংগঠনের জিসান নামক সেই ছেলেটা আকাম কুকাম করে ধরা পড়ার কারণে বর্তমান সে জেল হাজতের ভিতরে আছে। তার দোষটাকে হালকা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অ্যাক্টিভিস্ট সোলাইমান অ্যানালাইসিস এই সমস্ত কথাগুলোকে বলেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে এই কথাগুলোকে কোনো প্রকার কাউন্টার দেয়নি। এতেই বোঝা গেল নবী রাসূলদের প্রতি বিদ্বেষ রাখা সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না। এগুলো হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের তৈরি করা ইসলামের মধ্যে সম্পূর্ণ জায়েজ। ইমাম সাহেব, আপনি ভালোই করেছেন। হয়তো ইসলামের উপরে থাকবেন, নয়তো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের তৈরি করা ইসলামের উপরে থাকবেন। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের তৈরি করা ইসলামটাকে সমাজে বাস্তবায়ন করতে পারলে আপনাদেরকে পদ্মার হুকুমগুলোকে মানতে হবে না। আপনারা অহরহর মেয়ে নিয়ে মিটিং মিছিল করতে পারবেন। আর সেটা বাস্তবায়ন করার জন্যই আপনি মসজিদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, মাদ্রাসা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ইসলাম এবং বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের তৈরি করা ইসলাম একসাথে চলতে পারে না। আপনাকে যে মসজিদ থেকে চাকরি ছাড়তে হয়েছে, সেই মসজিদের মুসল্লিরা, সেই মসজিদের দায়িত্বশীলেরা হয়তো প্রকৃত ইসলামটাকেই বুঝে, যে কারণে আপনাকে সেখানে সরতে বাধ্য হতে হয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন? তার কথাগুলোকে শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া ইসলাম আর বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের বানানো ইসলাম, তৈরি করা ইসলাম একসাথে কি চলতে পারে? আর তার সিদ্ধান্তটাকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে লিখে জানাবেন।